আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে চাইলে আপনারা এই ভিন্নধর্মী জেলিটাও তৈরি করতে পারেন। এটা তৈরি করতে কোনো রকম আগার আগার পাউডার বা জেলাটিনের প্রয়োজন পড়বে না। স্বাস্থ্যকর উপায়ে খুব সহজেই তৈরি করে বছর জুড়ে আপনারা এই জেলিটা খেতে পারবেন। একটা হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে 300 গ্রাম আম নিয়েছি এবং এই কাঁচা আমটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে আটিটা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে ভালোভাবে পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যখন একেবারে নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমের নিজস্ব একটা পানি আছে, সেই পানিটাও দেখবেন বের হবে। এবার সেই পানিটাকে ছেঁকে আলাদা করে নিতে হবে। আমের যে অংশটা আছে সেই অংশটা আপনারা যে কোনো চাটনি তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। জ্যাম বা জেলি তৈরির ক্ষেত্রে আমার দরকার পড়বে এই অবশিষ্ট আমের পানিটার। আমি মেপেছি, প্রায় কাপ দিয়ে মাপার পরে 1.5 কাপের মতো পানি হয়েছে। পানিটা অবশ্যই মেপে তারপরে জেলিটা তৈরি করতে হবে, কারণ এর উপরে ডিপেন্ড করে চিনিটা দিতে হবে। প্রতি 1 কাপের জন্য 1 কাপ পরিমাণ চিনি দরকার হবে। তো আমি যেহেতু 1.5 কাপ পানি পেয়েছি তাই আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এবার চিনিটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করছি। চিনিটা যখন একেবারে গলে মিশে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, এতে করে জেলিটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এছাড়া দিচ্ছি 1 চিমটি পরিমাণ সবুজ রঙের ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও জেলিটা তৈরি করতে পারবেন, বা চাইলে হলুদ বা কমলা বা লালও ফুড কালার ব্যবহার করা যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ জাল করতে হবে এবং জাল করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আমি প্রায় 16 থেকে 17 মিনিট জাল করেছি। আপনাদের সময়টা আরেকটু কম বেশি লাগতে পারে, চুলার আঁচের উপরেও ডিপেন্ড করবে। যখন দেখবেন ঘন থকথকে ভাব চলে আসবে তখন একটু চেক করে নিতে হবে। জেলির একটু অংশ 2 আঙ্গুলের মাঝে নিয়ে এভাবে যদি আপনি দেখতে পান সুতার মতো, তাহলে বুঝতে হবে এই জ্যামটা রেডি। আর যদি সুতার মতো দেখা না যেত তাহলে এটাকে আরও কিছুক্ষণ জাল করে আবারও পরীক্ষা করে নিতে হবে। আমার এই জেলিটা রেডি হয়ে গেছে, কারণ সুতার মতো দেখা গিয়েছে। এবার আমি নামিয়ে পরিষ্কার একটা কাচের বয়ামে মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই ঢেলে নিচ্ছি। এবার জেলির বয়ামটাকে একটা সাইডে রেখে দিতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে সেট হতে দিতে হবে। আর এটা সেট হওয়ার সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি প্রায় 7-8 ঘন্টা রেখেছি এবং 7-8 ঘন্টা পরে জেলিটা সেট হয়ে গেছে। দেখেন এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে যে আঙুলও দেখা যাচ্ছে। এটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আপনারা এই জেলিটাকে সার্ভ করতে পারেন। প্রায় বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, চাইলে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। এবারের গ্রীষ্মে কাঁচা আমের জেলিটা অবশ্যই ট্রাই করবেন, নিজের প্রিয়জনদেরকে খাওয়াবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।